বাংলাদেশে কওমি ধারার ওলামায়ে কেরামদের বা দেওবন্দি ওলামায়ে কেরামদের মূল্যায়ন খুব একটা করা হয় না। আপনি তো দীর্ঘ সময় পাকিস্তানে ছিলেন এবং জাস্টিস মুফতি তকি ওসমানী সাহেব হুজুরের খুব কাছের মানুষ ছিলেন, কাছের ছাত্র ছিলেন। ওখানের দৃশ্যটা কেমন? রাষ্ট্রীয়ভাবে ছাত্রদেরকে কিভাবে মূল্যায়ন করা হয়? দেওবন্দি ওলামায়ে কেরামদের মূল্যায়নটা ওখানে কিভাবে করা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, বর্তমানে মূল্যায়ন জিনিসটা হচ্ছে আদায় করে নিতে হয়। পৃথিবীতে কেউ কাউকে অগ্রসর করে দেয় না, নিজেকে অগ্রসর হয়ে যেতে হয়। তো পাকিস্তান তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই ওলামায়ে কেরাম যে ভূমিকা পাকিস্তান প্রতিষ্ঠার জন্য রেখেছিলেন, সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পাকিস্তান ওলামায়ে কেরাম সর্বক্ষেত্রে রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র গঠন, রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্রকে এখন পর্যন্ত একটা সফল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে তাদের যে ওলামায়ে কেরামদের অনেক বড় একটা ভূমিকা সেখানে পরিলক্ষিত বা এখনো আছে। তো যেমন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা যখন হবে তখন অনেক জনগণ কিন্তু দুদুল্যমান অবস্থায় ছিল, কোন দিকে যাবে। তখন ওই সময়ের বিখ্যাত ওলামায়ে কেরামের অন্যতম থানভী রহমতুল্লাহ আলাই, মুফতি সাহেব রহমত ওসমানী সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই সহ অনেক ওলামায়ে কেরাম তখন প্রত্যক্ষভাবে সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে জোর আওয়াজ তুলেছেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তো দারুল উলুম দেওবন্দের মতো জায়গা থেকে প্রধান মুফতির পদে থাকা সত্ত্বেও উনি সেখান থেকে ইস্তফা দিয়ে চলে আসছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার জন্য। এটা তার ত্যাগ ছিল। সাহেব রহমত ওসমানী সাহেব রহমতুল্লাহ আলাই উনি চলে আসছিলেন এবং অনেক ওলামায়ে কেরাম তারা আত্মত্যাগ করেছেন বিভিন্ন জায়গা থেকে। তো এই যে ব্যাপারটা, এবং আপনি জানেন যে পাকিস্তান প্রতিষ্ঠার পরে প্রথম পাকিস্তানের পক্ষে যিনি পতাকা উত্তোলন করেছিলেন তিনি ছিলেন শফি রহমত ওসমানী সাহেব রহমতুল্লাহ আলাই। তো এবং পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র বিনির্মাণ যখন হচ্ছিল, এর পক্ষে সংবিধান কি হবে, তার শিক্ষানীতি কি হবে, আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে, অর্থাৎ রাষ্ট্রীয় জায়গাটাতে কাঠামোগত সহযোগিতা এবং সেটাকে পুনর্গঠন, সে ঘটন, সেই সব প্রত্যেকটা জায়গায় কিন্তু ওলামায়ে কেরাম ভূমিকা রেখেছিলেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার এবার অনেক ভূমিকা ছিল, যেটা আপনি তকি ওসমানী সাহেবের ইয়াদে বা আত্মজীবনী পড়লে আপনি জানতে পারবেন। তো যাই পরতে ওলামায়ে কেরাম ভূমিকার কারণেই তারা সেখানে পাকিস্তানের জন্য তারা নিয়ামক হিসাবে তারা আবির্ভূত হয়েছেন। পরবর্তীতে এসে রাষ্ট্র যখন গঠন হয়, শিক্ষার ব্যবস্থাটা একদম আমরা বাংলাদেশে যেমন দেওবন্দি ফুল নেশাব, এই নেশাবটা কি ওখানে একইভাবে আছে? তাদের যে মূল শিক্ষা সিলেবাসটা মাদ্রাসা, সেটা দেওবন্দি ধারার শিক্ষা সিলেবাস, তবে তার মধ্যে কিছু সংস্কার অবশ্যই তারা করেছেন। যেমন পাকিস্তানের বর্তমানে বড় বড় কিছু জামিয়াতে, দারুল উলুম করাচি আছে, নিউ টাউন আছে, জামিয়াতে রশিদ আছে, এভাবে বড় বড় কিছু জামিয়াতে তারা দেওবন্দি ধারার শিক্ষা সিলেবাসকে সামনে রেখে জাগতিক শিক্ষাকে তারা যুক্ত করেছেন এবং মেট্রিক পর্যন্ত আবশ্যকই করে দিয়েছেন যে এখানে ভর্তি হতে হলে মেট্রিক। আমাদের এই তালেব ইলম সবাইকে কিন্তু সেই সুযোগ দেওয়া হয় না। আমরা দেখেছি আমাদের ইফতার বছর আমরা দেখেছি সেখানে যে আমাদের কিছু সাথী বন্ধুরা তারা বিভিন্ন ইউনিভার্সিটির দিকে পরীক্ষা দিতেন, কেউ এমফিল করতেছেন, কেউ এটা সেটা পিএইচডি করতেছেন, করাচি ইউনিভার্সিটি, ইসলামাবাদ ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটির দিকে তারা বিভিন্ন পরীক্ষা দিতেন। তো এটার জন্য দারুল উলুম থেকে কওমি মাদ্রাসাতে দাওরা শেষ করার পরে গিয়ে ভার্সিটিতে পড়তেছেন এবং পাশাপাশি তারা ভার্সিটিতেও পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করতেছেন। তো এটার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে, এটা ভিন্ন, যে তাদেরকে কোন রেজাল্টে উত্তীর্ণ হতে হবে মাদ্রাসা, দুইটাই যারা মেনটেন করতে পারে সেই সক্ষমতা যাদের আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়, বাকি ঢালাও এলাও করা হয় না সেটাকে। যাই হোক, তো দেখা যাচ্ছে পরবর্তীতে এসে এই ছাত্ররা তারা কেউ যদি রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করতে চায়, যেমন আমরা দেখেছি আমাদের সাথী বন্ধুদের মধ্যে কয়েকজন সাথীকে যারা নেভিতে যুক্ত হয়েছিলেন আমাদের পড়াশোনার সময়, এবং কেউ বর্তমানে আমারও খুব ক্লোজ বন্ধু সেনাবাহিনীতে বর্তমানে ভালো র্যাঙ্কে জব করতেছেন এখন পাকিস্তানে, এবং হচ্ছে যে আমাদের সরকারি বিভিন্ন উপরস্থ কর্মকর্তা হিসাবে অনেকে আমাদের সাথী বন্ধু কিংবা পরিচিতের মধ্যে আছেন। আপনি জানেন কিনা অবশ্য জানার কথা যে পাকিস্তান ইসলামী ব্যাংকের যে আওয়াজ মুফতি তকি ওসমানী সাহেব তুলেছিলেন, আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ মুহতারাম, সে আওয়াজ এত ব্যাপক হয়েছে, এখন প্রথম দিকে যারা বিরোধিতা করেছিলেন তারা পরবর্তীতে এসে তকি সাহেবের এই আওয়াজের সাথে একাত্মতা পোষণ করে এখন তারাও ব্যাংকের বিভিন্ন জায়গায় তারা যুক্ত হচ্ছেন, এবং সেখানে আলহামদুলিল্লাহ অর্থনীতির চালিকা শক্তিটা এখন অনেকাংশ ওলামায়ে কেরাম হাতে চলে আসছে। আপনি পাকিস্তানের বড় বড় ব্যাংকগুলো যদি নাম নেন, ফয়সাল ইসলামী ব্যাংক, হাবিব ইসলামী ব্যাংক, আরও যা আছে, মিজান ইসলামী ব্যাংক, প্রত্যেকটাতে দেখবেন যে আমাদের মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা আমাদের ছাত্র বন্ধুরাই বা আমাদের শিক্ষার্থীরাই সেখানে বর্তমানে কেউ আপনার হচ্ছে যে শরিয়া বোর্ডের অ্যাডভাইজার, আবার কেউ তাদের শরিয়া বোর্ডের সদস্য, বিভিন্ন ভালো ভালো পোস্টে তারা জব করতেছেন। সবাই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, যে কারণে একটা ভালো পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক যে চালিকা ওলামায়ে কেরামদের অবস্থানটা ওখানে খুব শক্ত এবং মজবুত, এবং কাজের মাধ্যমে তারা জায়গায়, আমি সেটাই শুরুতে বলেছিলাম যে তারা কাজের মাধ্যমে জায়গায় করে নিয়েছেন। ওলামায়ে কেরাম তাদের যে ভেতরে যে আমাদের অভিজ্ঞতা যে আছে বা আমাদের যোগ্যতা আছে, হুনার পাণ্ডিত্য যেটা আছে,
এটা আসলে যতক্ষণ পর্যন্ত কাজে না নামে সেটা স্পষ্ট হয় না, বোঝা যায় না। তা আমি বলি না যে পাকিস্তানের ছাত্রদের মধ্যে সেটা আছে, অবশ্যই আমার দেশের ছাত্রদের মধ্যেও সেটা আছে। অবশ্যই আছে। এবং আমি আমার জায়গা থেকে আমি যতটুকু দেখেছি যে মেধার দিক থেকে পাকিস্তানি ছেলেদের চেয়ে অনেকাংশে আমাদের দেশের ছেলেরা খুব অগ্রসর এবং বিশেষ করে সূক্ষ্ম বিষয়গুলো বোঝার ক্ষেত্রে আমি দেখেছি পাকিস্তানের ছেলেদের চেয়ে আমাদের ছেলেদের ফাহাম বা বুঝ শক্তি অনেক ভালো। তো এই যে বিষয়গুলো না, এটাকে যদি আমরা তাদেরকে ঠিক গাইডলাইন করে আমাদের যারা মুরব্বী আছেন তারা যদি কাজে লাগাতে পারতেন, সবাইকে না, সবাই যে ভালো কিছু হয়ে যাবে এটা হওয়া সম্ভব না। যাদের যোগ্যতা মধ্যে এই একরকম না, প্রতিভাটা আছে, তাদেরকে চাইলে এভাবে আমাদের রাষ্ট্রীয় যে অভিভাবকরা আছেন, আমাদের বোর্ড অভিভাবক যারা আছেন, তারা চাইলে কাজে লাগাতে পারেন। সিলেবাসটা বা মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন, মানে আমরা কি তাহলে বলতে পারি যে আমরা এই জায়গাটার থেকে একটু পিছিয়ে আছি? অবশ্যই আমরা আমাদের যোগ্য সন্তানদেরকে ওভাবে কাজে লাগাতে পারতেছি না, এটা আমার পর্যবেক্ষণ। আমি যেটা দেখেছি দুই দেশে পড়াশোনা করে পার্থক্য এতটুকু আর কি। হ্যাঁ।